কোরবানির গোশতের হুকুম কি? কোরবানির গোশতের হুকুম, কোরবানির গোশত তো আমরা খেয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি, আল্লাহ তালা আমাদের জন্য কোরবানির গোশতকে হালাল করেছেন, আমরা খাই। সাধারণত আমরা কোরবানির গোশতকে 3 ভাগ বিভক্ত করে থাকি। যেটা মুস্তাহাব আর কি। মোস্তাহাব সুরত, 1 ভাগ নিজের জন্য রাখি, 1 ভাগ আত্মীয় স্বজনদের মেহমানদের জন্য রাখি, আর 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে আমরা বন্টন করে বন্ধ দিয়ে করে থাকি। দিই। বন্টনের ক্ষেত্রে এখানে একটু সুন্দরভাবে একটা জিনিস করা যায়। যেমন এখানে আমার নিজেরও হক আছে, আত্মীয় স্বজনেরও হক আছে, গরিব মিসকিনেরও হক আছে। হক আছে। তো প্রত্যেকের হকটা যেন সুন্দরভাবে আদায় হয়, এদিকে একটু লক্ষ্য রাখা। যে গরিব মিসকিনের মধ্যে আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে, এদেরকে যেভাবে এই গোস্তটা দিলে বা তাদের কাছে পৌঁছালে এমনভাবে পৌঁছায় যেন তাদেরও সম্মান রক্ষা হয়, তারাও যেন একেবারে লজ্জিত না হয় তারা। লজ্জিত না হয়, এদিকে একটু খেয়াল রাখা। দ্বিতীয় আরেকটা মশলা হলো আত্মীয় স্বজনের যেহেতু হক রয়েছে, অনেক সময় দেখা যায় কি যে আত্মীয় স্বজনের জন্য আমি সামান্য আমার নিকটতম কিছু আত্মীয় স্বজন আছে যার কোরবানি করার সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই, হুম। এমন ব্যক্তির জন্য যদি আমি সামান্য একটু গোশত, যেটা এতিম মিসকিনকে সামান্য একটু দিলে চলে, সেটা মাইন্ড করবে না, যেহেতু এই গরিব মিসকিন অনেক আছে, আমি অল্প অল্প করে সবাইকে শরিক করতে হয়, সহযোগ করলাম। তাকে এটা সেই মা বা মনে কষ্ট বা তার জন্য অসম্মানী কোনো বিষয় না, দিতে পারি বা কিন্তু একজন আর নিকটতম একজন আত্মীয়কে যদি আমি ওই গরিব মিসকিনের জন্য সামান্য একটু গোশত দিই, এটা কিন্তু তার জন্য লজ্জাজনক বিষয়। তো আত্মীয় স্বজন যারা কোরবানি দিতে পারে না একেবারে নিকটতম, তাদেরকে এমনভাবে গোশত দিই যেন, এমনভাবে ব্যবস্থা করি ওনাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যেন ওরা বুঝতে না পারে যে আমাকে আমার ভাই বা আমার বোনে আমার জন্য যে সাধারণ একটা দান বা সদ্গা এই ধরনের কোনো কিছু আনছে, এমন মানে যেন মনে না হয়। মোটামুটি উপযুক্ত পরিমাণে তাদেরকে শরিক করা, সহযোগ করে। উপযুক্ত পরিমাণে তাদেরকে শরিক করা। সহযোগ করে। এখানে আরেকটি মশালা, যে অনেক সময় অনেকে বলে থাকে যে কোরআনের গোশত 3 দিনের মধ্যে শেষ করতে হবে, এ ধরনের কোনো শর্ত না। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি এমন হয় যে ওনার, যে এটা শর্ত না 3 দিনের মধ্যে শেষ করতে হবে, এই ধরনের কোনো শর্ত শর্ত নাই। না। যদি কেউ ফ্রিজের মধ্যে রাখা, অনেকে বলে যে ফ্রিজে রাখা যাবে না, এই ধরনের কোনো কিছু না। হ্যাঁ, যদি কেউ প্রয়োজন মনে করে রাখতে পারবে, এটা তার তার ধীরে ধীরে অংশটা, যেটা ধীরে ধীরে সবাইকে দিল, আস্তে। গরিব মিসকিনকে দিল, আত্মীয় স্বজনকে দিল, এবং তার অংশের মধ্যে কিছু খাইলো, কিছু রাখলো, সেই একদিনে আস্তে খাক, ধীরে খাইলেও আস্তে ধীরে তার সেই খাইলো, সেটা কোনো সমস্যা নেই। সমস্যা নাই। এখানে আরেকটি মশলা, যেই অনেক সময় দেখা যাচ্ছে একজন একটা বকরি দ্বারা, একটা ছাগল দ্বারা সে কি করলো, কোরবানি করলো, কিন্তু তার পরিবারটা অনেক বড়, হুম। তার পরিবার কি অনেক পরিবারে বড়, অনেক সদস্য রয়েছে। অনেক সদস্য সংখ্যা অনেক বেশি। তাহলে একটা বকরি বা বকরিকে যদি সেই 3 ভাগ করে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সব মিলাই দেয়, তাহলে তার পরিবারের জন্য পরিপূর্ণ হচ্ছে না। তেমন থাকছে না। তাহলে এই সুরতের মধ্যে মাসালা হলো যে এই সুরতের মধ্যে অন্যকে না দিয়ে যদি সেই সম্পূর্ণ যদি সেই পরিবারের জন্য রেখে দেয়, এটা একদম। এটাই উত্তম হবে তার জন্য।